রাজাদের ঘরের ছাদে অনেকগুলো বাঁশ ছিল, সেইগুলো একটা একটা করে ভাইয়া নিচে লাবাই দিল। আর একটা টিনের দরজা ছিল, সেইটা লাবানোর জন্য ভাইয়া রাজাদের ঘরের ছাদে উঠে গেল। টিনের দরজা লাবানোর পরে ভাইয়া একটু নিজের শক্তি ডান্স দেখাই দিল, আর বান্দরের মতন ঝাঁপ মেরে নিচে লেবে গেল। ভাইয়া যেই বাসার কাঠ লাবাইছিল, নানা আবার সেইগুলো ভাইয়ার কাছে দিয়ে আমাদের ঘরের ছাদে তুলে দিল। তারপরে বালিগুলো এক জায়গায় করে খড় বস্তা দিয়ে চারিদিকে ঘিরে দিল, আর টিনের দরজাটা বালির ওপরে রেখে দিল। নানা এদিকে রাজাদের ঘরের ছাদে উঠে ঝাড় দিয়ে দিল, আর একটু নিজের স্টাইলে নাচি নাচি করে দিল। নানিও ডালগুলো কুলোয় টুকে নিল, সাথে জিরেগুলোও টুকে নেছে। ভাইয়া যেই 2-3 দিন ধরে কই মাছ ধরেছে, নানি সেইগুলোর তেল কই রান্না করেছিল। প্রথমে নানার ভাইয়া বসে খেয়ে নিল, শেষ বাসেস আমিও তেল কই দিয়ে ভাত খেয়ে নিলাম। তেল কইটা দারুণ হয়েছে, আর এই সেই বড় কই মাছটা যেটা আমিই খাবো বলেছিলাম। বিকেলে নানি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিল, আর ভাইয়া নিজের স্টাইলে মোরগ মুরগিদের খাতি দিয়ে দিল। তারপরে নানি বেডরুমে বসে এক এক করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিল। আজকেও ভাইয়া বেশ কয়টা কই মাছ ধরে নিয়ে এসেছে, মাছগুলো না কেটে একটা হাঁড়ির মধ্যে রেখে দিলাম। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। আল্লাহ হাফেজ।